ঠিক বিপরীত খারাপ শব্দটা ব্যবহার করে। মুসলমানরা এটা দেখে দেখে ওরাও ব্যবহার করা শুরু করবে। ওই যেমন আঙ্কেল এসে গেছে, এখন মুসলমানরা ব্যবহার করতে কথা বলে না। আমাদের দেশের মধ্যে এখন ঘরে ঘরে লক্ষ্মী, মেয়ে কোলে মেয়ে লক্ষ্মী, বাবা তার মেয়েকে আদর করে লক্ষ্মী মাটি, কি চমৎকার। ছেলে দিয়ে আদর করতে গিয়ে বাবু 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 বানায় যায়। কথা বলতে পারছেন? এই সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে প্রবেশ করেছে। কোন জাতিকে ধ্বংস করতে গেলে তার সংস্কৃতিকে ধ্বংস করো। কোন জাতির সংস্কৃতিকে ধ্বংস করে দিলে ওই জাতি আর কবর সোজা করে দাঁড়াইতে পারবে না। যে কারণে এখন মেয়েরা, আধুনিক সভ্য মেয়েরা এখন বুকের উপরে ওড়না দেয় না, মাফলার দেয়। মাফলা গলার উপরে কি দেয়? মাফলার দেয়। অথচ ইসলাম বলছে তারা যেন তাদের বুকের উপরে মোটা কাপড় দেয়। লজ্জার স্থানগুলো ঢেকে রাখতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা আমার মুসলমানি বিধান, আমার মুসলিম সভ্যতা। কথা বুঝতে পারছেন? আর ওই প্রত্যন্ত জগতে যারা আছে তাদেরকে যদি শীতকালে দেখেন, তারা মনে করবেন যে এর চেয়ে বড় পর্দা পর্দা আর দুনিয়া কেউ করে না। কথা বলেন নাই? ওই দেশের মানুষগুলোকে যদি আপনি শীতকালে দেখেন, তারপর মনে হবে যে এর চেয়ে বেশি পর্দা করার মানুষ পৃথিবীতে নাই, খালি চোখ দুটো দেখা যায়। কথা বুঝতে পারছেন? আর যখন গরমকাল আসে তখন সমুদ্রের পাশে গিয়ে আপনি আশপাশের পরে দিশা পাবেন না, দৌড় মারবেন যে শয়তানের জায়গা নাই, শয়তানও পালাই দিচ্ছে। কথা বুঝতে পারছেন? নগ্ন দেহ, গায়ে কাপড় নাই, চোপড় নাই। ওই সভ্যতা আজকে বিভিন্ন সম্প্রচারের মাধ্যমে আমাদের ঘরে ঢুকাই দিচ্ছে। মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আজকে আমাদের ঘরের ভিতরে হিন্দুদের সরস্বতী পূজা থেকে নিয়ে যত পূজা আছে এবং পঁচিশ জগতের যত নেকেট নুট ছবি, উলঙ্গ বেহায়াপনার যত কিছু আছে সব আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। বাংলাদেশের মানুষের মাথার উপরে 167টি চ্যানেল ঘুরতেছে। নাচানাচি ড্যান্স, কথা বুঝতে পারছেন? সভ্যতা দিকে এমন হয়ে গেছে যখন ওই সভ্যতা আনন্দে আমার দেশের মেয়েরা, এরা এখন পুরুষ নামে দূর থেকে বোঝা যায় ছোটখাটো জামা, পুরুষের পোশাক তারা করছে। আমার ইসলামগুলো যদি মেয়েদেরকে অনুমতি দেয় এই পুরুষের পোশাক করতে, আর মেয়েদেরকেও পুরুষদেরকেও কখনো অনুমতি দেয় এই মেয়েদের পোশাক করতে। বাজারের মধ্যে লুঙ্গি কিনে, ফুলের লুঙ্গি, মুসলমান পুরুষ ফুলের লুঙ্গি করলে দূর থেকে মনে হয় মেয়ে মানুষ। কথা বলছেন নাই? মানতা সব্বাহা যে কওমিন কওমিন হোক, যে যার পোশাক করবে, যে যার আচরণ নেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সেইভাবেই করবে। কাজেই যারা মেয়েদের পোশাক যারা করবে, কিয়ামতের ময়দানে মেয়ে বানাইয়া তাদেরকে উঠাবে যে তুমি মেয়েকে পছন্দ করছো। সহজ কথায় আমি আপনাদের খেদমতে আরোপ করতেছিলাম, ওই জাপান, জার্মানি কোন মানুষ যদি মরে যায়, সেই মানুষটির মৃত্যু হলে মরা মানুষ যার থেকে মদের বোতল সাজিয়ে রাখা, সন্তানরা বাপের বন্ধুদেরকে দাওয়াত দেয়, তাদেরকে খবর জানায় আমার বাপ মরে গেছেন, তোমরা আমার বাপের পাশে এসে একবার তোমরা নীরবতা পালন করো। কন্যা কি আদৌ সম্পদা দেখেন না, সংসদে পর্যন্ত ঢুকে পড়ছে। নীরবতা, চুপচাপ করে কিছু নাই, মুখে চুপ করে দাঁড়ায়। এটা কোনো সভ্যতাই না, এটা কোনো সংস্কৃতি না। অথচ আমাদের সংসদে করতে একটা বড় মানের জায়গা, দেশের যেখানে আইন তৈরি হয়, দেশের সভ্য মানুষরা যেখানে যায়, জাতীয় প্রতিনিধি যেখানে বসে, সে জায়গা আজ পর্যন্ত শহরে কেউ প্রস্তুত না। একটি মানুষ ছাড়া কত বুঝতে পারছেন যে এই সংসদের মধ্যে নীরবতা নাই, বরং সূরা ফাতিহা পড়তে হবে। কি পড়তে হবে? সূরা ফাতিহা। ওই সংসদের মধ্যে যারা ওয়াহাবি মার্কা যারা আছে, তারা তো বিপদে চলে গেছে। কারণ ফাতিহা পড়াটা এটা সংসদে অনুমোদিত হয়ে যাচ্ছে, ওরা তো ফাতিহা পড়তে চায় না। কিসের কি মানুষ মরে গেলে ওরা ওই নীরবতা পালন করতে চায়।
কিন্তু সুন্নি মুসলমান যারা তারা নিয়মিত পালন করতে চায় না, যে মানুষটি মরে যায় তার চেয়ে অসহায় ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই। আল-মাইয়িতু ফিল কবর কাল-গারীকিল মুতাওয়াফির ইয়ান্তাযিরু দাওয়াতান মিন আবিন আও আখিন আও সাদীকিন লাহ। কোন মানুষ যখন মরে যায় তখন ওই মানুষটি কবর তার জীবনের জন্য এমন হয়ে যায় যেমন লঞ্চ দুর্ঘটনা কবলিত হয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে লঞ্চ যদি ডুবে যায়, লঞ্চের যাত্রীরা যেমন বিপাকে পড়ে, যেমন তারা কুল কিনারা পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে ওঠে, কোন মানুষ যখন কবরে যায় কবরবাসী মানুষটার ঠিক একই অবস্থা হয়ে যায়। ইয়ান্তাযিরু দাওয়াতান মিন আবিন আও আখিন আও উম্মিন আও সাদীকিন লাহ। তখন সে বাপের দোয়া, মায়ের দোয়া, ভাইয়ের দোয়া, বন্ধুর দোয়া কামনা করা শুরু করে। এই জন্য আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের ধর্মীয় সংস্কৃতি হলো আমাদের মধ্যে যদি কেউ মারা যান তারা পাশে বসে তার মাখরাতের জন্য দোয়া কামনা করা হয়, কোরআন খানি করা হয়। জাপানিরা ওরা মদের বোতল দিয়ে সাজায় রাখে, তাদের বাপের মরদেহ চতুর্দিকে ওদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা এ করো কেন? চতুর্দিকে মদের বোতল সাজায় রাখো কেন? ওরা উত্তর দেয় জানেন, ওরা উত্তর দেয় যে আমার বাপ জীবনে এই মদগুলো চয়েস করছে, এগুলো খাইছি, তার রুহটা জীবনের মতো বিদায় নিতেছে, এখন কোন মদটা পছন্দ করে যাবে এটা তার জানে না। এই জন্য তার পছন্দের মদগুলো সাজায় আমরা রাখলাম, এই রুহটা যাওয়ার সময় শুধু একটা মদের বোতল বগলে করে নিয়ে চলে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। হাজির, জগতের মধ্যে করুণ এক আধুনিক সভ্যতা শুরু হয়েছে। কিছুদিন আগে ভারতের অন্ধ্র প্রদেশে একজন ব্রাহ্মণ মারা গেল। কে বলছে? ব্রাহ্মণ বলছে। আমার তো আপনি আধুনিক সভ্যতা দিয়ে দিয়েছেন। একজন ব্রাহ্মণ মরে গেলেন। ব্রাহ্মণ মারা যাওয়ার সাথে সাথে ব্রাহ্মণের খেতে কোথায়? তার খাদে ছিল 21 জন হরিজন হিন্দুদের নিম্ন জাতি। এই নিম্ন জাতের হিন্দু 21 জন হরিজন ব্রাহ্মণের কোথায় যুক্ত বসত, তার খেদমত করত, তার যা যা প্রয়োজন সেগুলো আনা হতো। ব্রাহ্মণ মারা যাওয়ার পরে 21 জন হরিজনকে তার ওই সময় যেখানে করা হয়েছে কবরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে মাইরা। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা এই 21 জন হরিজনকে মারলে কেন? ব্রাহ্মণের কবরের দিকে ঢুকাই দিতে কেন? তখন তারা সেদিন বলেছিল জানেন, ব্রাহ্মণরা বলেছিল যে আমরা হচ্ছি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ব্রাহ্মণরা মনে করে যে তারা ভগবানের মগজ থেকে তৈরি, ভগবানের মগজটা এটা দিয়ে ব্রাহ্মণ তৈরি হয়েছে, আর ভগবানের পায়ের তলা দিয়ে হরিজন তৈরি হয়েছে। ব্রাহ্মণ জীবিত অবস্থায় হরিজনরা তাদের খেদমত করত, মরার পরে কবরে কোনো খাদের নাই। এই জন্য 21 জন হরিজনকে মেরে কবরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। খেদমত করতেছে। কথা বুঝতে পারছেন? কি সংস্কৃতি তাদের! মানুষকে হত্যা করে নিছক একটি স্বার্থে কবরের মধ্যে ফেলে দিচ্ছে। ওই হিন্দুদের মধ্যে সতীদাহ প্রথা, স্বামীর মৃত্যুর সাথে সাথে সীতার মধ্যে স্ত্রীকে মরতে হবে, এই প্রথা এটাও একটা ধর্মীয় অংশ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। কথা বুঝতে পারছেন? 1995 সালে এসে পৃথিবীতে আইন হলো ভারতের পার্লামেন্টে। ভারতের পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যার হাত যদি কোনো মহিলাকে এভাবে উদ্বুদ্ধ করা হয় তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া। আস্তে আস্তে এটা কমে গেছে। কিন্তু আমি যে বিষয়টি আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই বিষয়টি হল ওই মহিলার মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে, আইন করা হলো, কিন্তু তার কি জীবনের বিপুল নিরাপত্তা এসেছে? তার আইন করেছে বটে, ওই মহিলার জীবনের নিরাপত্তা সৃষ্টি হয় নাই। মহিলার জীবনের নিরাপত্তা সৃষ্টি হয় নাই এই কারণে যেহেতু হিন্দু ধর্মীয় নিয়ম হচ্ছে স্বামী মরে গেলে পরে স্ত্রী কারোর সাথে বিয়ে করতে পারবে না। এই মেয়েটার জীবনটা হবে কি এই নিয়ে চিন্তা করা হয়নি। সতীদাহ প্রথা
এটা চলবে না, এরপরে আইন হয়েছে। কিন্তু ওই মেয়েটার জীবনের তার বাকি জীবনকে কিভাবে পরিচালনা করবে সে বিষয়ে কোনো আইন তৈরি করা হয়। আমার কথা বুঝতেছেন? একটু বুঝতে হবে বাবা, যেহেতু আপনার ওয়াজ শুনতে এসেছেন। এই সতীদাহ প্রধান এগেনিস্ট আইন তৈরি হলো, কিন্তু ওই মহিলার জীবন নিরাপদ তার এগেনিস্ট আইন তৈরি হয় নাই। বরং তার আইন তৈরি করলো যখন সতীদাহ প্রথা বন্ধই হলো, আইন করলো দেশের সরকার যে স্বামীর মৃত্যুর চিন্তায় নিজেকে আর পুড়ে মানানো যাবে না। তাহলে কি করা যায়? ওরা বললো তাহলে মহিলা কোন স্বাস্থ্য গ্রহণ করতে পারবে না। যার স্বামী মরছে, হিন্দু মহিলা যে স্বামী মরে গেছে, আর কোনোদিন স্বাস্থ্য গ্রহণ করতে পারবে না, এ কোনোদিন আর শাড়ি করতে পারবে না, এ কোনোদিন আর সালোয়ার কামিজ করতে পারবে না,